এভরিওয়ান, গুড আফটারনুন। তো এই যে সকাল থেকে বৃষ্টির শেষ নেই, আর শ্রাবণ মাস মানেই তো বৃষ্টি হবেই। দারুণ কিন্তু ওয়েদারটা, রিমঝিম বৃষ্টি অঝোধারায়, এই যে বৃষ্টি। তো যেটা বলার আর কি, আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো শ্রাবণ মাসের শিব পূজার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আমার তরফ থেকে। আর আজকে আমি কি রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি আজকে উপোস করিনি, কারণ আমার সেরকম ভাবনা চিন্তা ছিল না আজকে উপোস করব। তো যাই হোক, উপোস দিইনি, কিন্তু বাবা শিবের মাথায় তো জল ঢালা যেতেই পারে, তো জল তো দেবো। তো এখন আমার প্রচুর কাজ বাকি পড়ে আছে, শুধু রান্নাটুকুই হয়েছে, চটপট করে বাকি ঘরের কাজটুকু সারবো। শুধু বিছানা গোছানো হয়েছে, এইটুকুনি হয়েছে। বৃষ্টিতে না যেন কাজ আর হতেই চায় না, কিন্তু এবার দৌড়াতে হবে। তো চলো আগে লাঞ্চ মেনুটা দেখে নাও কী করেছি। আগেই তো বললাম, আগে কোনো ভাবিনি যে করবো। আমি অসুস্থ এমনিতেই, কদিন বলেইছি আগের ভিডিওতে যে অসুস্থ ছিলাম অনেক দিন ধরে। তো যাই হোক, যেহেতু ভাবনা চিন্তা ছিল না, তাই আমিষ করে নিয়েছি। ডিম করেছি, ডিমের ঝাল, আর ডিম ভেজে ঝাল, আর এতে ভাত তো রয়েছে। আর এই যে এখানে হচ্ছে পটল ভাজা করেছি, আর গতকালের 1 পিস চিকেন। এটা আমার বরের ভাগেরই চিকেন। তো বললাম খেয়ে নাও, আগেও খেয়েছে, আর এই 1টা পিস খেতে পারলো না, তো রেখে দিয়েছিলাম। আসলে বাসি খেতে ভালো লাগে, তরকারি খাক আর পেটের সমস্যা বাড়াক আরও। আর এই হচ্ছে, এটা নিরামিষ কুমড়ো, আলু, গরম মশলা, ঘি ফি দিয়ে করেছি, আদা জিরে বাটা দিয়ে। তো কুমড়ো তরকারিটা মেনলি নিরামিষই ভালো লাগে, আর একটু বেশি করে করে নিয়েছে, কারণ ওবেলা ভাবছি একটু পরোটা করে নেবো, ব্যাস আমাদের হয়ে যাবে। ওই জন্য বেশি করে কুমড়োর তরকারিটা করা হয়েছে। তো এই হচ্ছে আজকের আমাদের সিম্পল লাঞ্চ মেনু, তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, করে দিলাম। এবার দৌড়াবো, আরে বাকি কাজগুলো সারবো, দৌড়ে দৌড়ে করতে হবে। চলো রাখছি, সবাই ভালো থেকো। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मोक्ष्य मामृतात्। তো অবশেষে সমস্ত কাজকর্ম সংসারের শেষে আসতে পারলাম বাবার কাছে। হ্যাঁ, স্বয়ং মহাদেব যদি না চায় কোনো কাজে কিন্তু সম্পন্ন হয় না। তুমি যতই চেষ্টা করো, সে যে কোনো ঈশ্বরই যদি চায় তবেই তুমি তার কাছে পৌঁছাতে পারবে। সে ঘরে হোক আর দূর দিগন্তের মন্দিরে পীঠস্থানেই হোক না কেন, যেখানেই হোক, সেটা কিন্তু যাওয়ার একমাত্র ভাগ্য সেই তৈরি করে দেয়। তো আমি তো দীর্ঘ কয়েক মাস ধরে খুবই অসুস্থ ছিলাম। আমি আগেও বলেছি সকালে যে আমি আজকে পুজো দেবো কিনা ঠিক ছিল না। তো হঠাৎ ওই যে বললাম, ঈশ্বরের কৃপা আছে বলেই হঠাৎ করেই আমার বড়মশাই এসে শুধু শশার কলাটা এনে দিতে পেরেছে, কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই কারণে আনতে পারিনি। আর পেয়ারাটা আমাদের গাছের ফলেরই, গাছের পেয়ারা আর কি, তো সেই দিয়েই দেয়া হচ্ছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো ভগবানের ইচ্ছায়, অবশেষে মহাদেবের ইচ্ছায় আমি তার মাথায় জল ঢালতে পারলাম, তাকে ছোট্ট করে হলেও পুজো দিতে পারলাম, তার সামনে এসে বসতে পারলাম, মনের কথা জানাতে পারলাম। এটাই সব থেকে বড় চাওয়া না, বড় পাওয়া। আর চাওয়া তো অবশ্যই, আমরা সব কিছুই তো তার কাছেই চাই। দেওয়ার মালিক সেই একমাত্র যদি চায়, এমন কিছু পৃথিবীতে নেই যে দিতে পারবে না, কিন্তু সবই তার কাছে, তার উপর নির্ভরশীল। আর দেখো, আমরা এত কেউ ভাগ্যবতী নেই যে সব কিছু পাবো, এইটাও আমাদের আশা করাটা বৃথা। তবু যেইটুকুনি মানুষ বলে না, মানুষ সব চাইলেও তাদের আশা মেটে না, আরও চায় আরও চায়। এইটাই হচ্ছে মানুষের মনের অপূর্ণতা, কোনোদিনই তার তৃষ্ণা মেটে না, তার চাওয়া পাওয়ার শেষ হয় না। সবসময় যেন অভুক্ত আমরা, তাই না বলো? আর কি হবে, সন্তানরা তো তার বাবা মায়ের কাছে সবসময়ই তাদের পাওনা পাওয়ার জন্য কি বলবো, উদগ্রীব হয়ে ওঠে, তাই না? তো যাই হোক, তার সঙ্গে সঙ্গে আমার বাকি সমস্ত বাবা মাকেও একটুখানি পুজো দিয়ে নিলাম। তো দেখে নাও, আমাদের আজকের ঠাকুর ঘরের ঠাকুর, মন্দিরের আর কি, আমাদের ঘরের ঠাকুর। তো পুজো টুজো দেওয়া হলো, বাবাকে, আমার সমস্ত মাদের সবাইকে জানানো হলো আমার মনের কথা। সেই তো জানবে, সে অবশ্য, তাকে দেখো জানাতে লাগে না, সামনে আসলেই তার সন্তানের মনের কথা তারা পড়েই নেয়। কিন্তু তবুও তো মুখ ফুটে বলার চেষ্টা করি, যাতে যদি তার
কানের অবধি পৌঁছাতে পারে। সেই ভাগ্য কি আমার আছে জানি না। যাই হোক, ভগবানের কাছে, ঈশ্বরের কাছে যা চাওয়ার চাইলাম, আমার বাবার কাছে, ভোলে বাবার কাছে যা কিছু চাওয়ার সেগুলো মন খুলে বললাম। দেখা যাক, ভগবানের সবই কৃপার ওপর আমরা নির্ভরশীল, তাই না বলো? তো যাই হোক, সবথেকে বড় কথা হচ্ছে কি পেলাম কি হারালাম তার থেকেও বড় কথা আজকের দিনটা যে আমি জল ঢালতে পারলাম বাবার মাথায়, এটা যে আমার মন থেকে কতটা আমি শান্তি পেলাম আমি বলে তোমাদের প্রকাশ করতে পারলাম না। ছোট্টখাট্ট আয়োজন হলেও সেটা কিন্তু মন থেকে দেওয়া হলে সেটাই অনেক বড় হয়ে দাঁড়ায়। ভগবান বলেনি যে ভরে ভরে দিতে হবে, শুধু ভক্তিটাই সব থেকে বড় কথা।